শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আজ আমার আলোচনার বিষয় ইবলিস শয়তান কিসের তৈরি। ইবলিস শয়তানের পরিচয়। ইবলিস শয়তান সে কি ফেরেশতা ছিল নাকি জিন ছিল, এ বিষয়ে কোরআন কি বলে। আজকে আমরা কোরআনের আলোকে বিস্তারিত আলোচনা করব ইবলিস শয়তানের পরিচয় নিয়ে। তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন যে ইবলিস শয়তানের পরিচয় এবং সে কিসের তৈরি ছিল। কারণ হচ্ছে ইবলিস শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এখন এই শত্রু যদি আমরা না চিনি, শত্রুর পরিচয় যদি আমরা না জানি, তাহলে তার মোকাবেলা কিভাবে আমরা করব। তো কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম যে আয়াতটিতে যাব, সে আয়াতটি হচ্ছে 51 নম্বর সূরা জারিয়াত। এই সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আপনি বের করে পড়ুন। আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে তারা আমারই ইবাদত করবে। তাহলে এখানে আমরা দেখলাম আল্লাহ নিজেই বলেন, আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হুকুম মানার জন্য। এছাড়া আর মানুষকে, জিনকে অন্য কিছু করার জন্য আমি সৃষ্টি করিনি। ঠিক আছে? তো আসুন আমরা পরবর্তী আয়াতটিতে চলে যাই। এই আয়াতটি আপনি বের করুন 55 নম্বর সূরা রহমান। এই সূরা রহমানের 15 নম্বর আয়াত। আর জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন হতে। তো এখানে আল্লাহ বলেন জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন, মানে কোনো ধোঁয়া ছিল না, সেই আগুন থেকে আল্লাহ জিনকে সৃষ্টি করেছে। তো এবার আপনি বের করুন 7 নম্বর সূরা আরাফের 12 নম্বর আয়াত। 11 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত ইবলিস এবং আদম এবং তার স্ত্রীর কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা সংক্ষিপ্তভাবে 12 নম্বর আয়াতটি পড়ে নেব, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবলিস শয়তান সে কিসের তৈরি ছিল, সে কি ফেরেশতা ছিল নাকি জিন ছিল। আসুন আমরা দেখি। তো 12 নম্বর আয়াতটিতে কি বলা হচ্ছে দেখুন। আল্লাহ বলেন, আমি নির্দেশ দেওয়ার পরও কিসে তোকে সেজদা থেকে নিবৃত্ত রাখলো। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে। তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে আমি আদমকে সেজদা দেওয়ার জন্য তোকে নির্দেশ দেওয়ার পরে, হুকুম দেওয়ার পরে তোকে কিসে নিষেধ করলো। সে বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে। তো এবার পরবর্তী আয়াতটি দেখুন। এই আয়াতটি বের করুন 15 নম্বর সূরা হিজরের আপনি 27 নম্বর আয়াতটি বের করুন। এর পূর্বে আমি জিনকে আগুনের লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি। আল্লাহ এখানে বলেন যে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছিল। ঠিক আছে? তো আমরা এবার যাব 38 নম্বর সূরা। এই সূরার 75 নম্বর আয়াত এবং 76 নম্বর আয়াতটি দেখব। আল্লাহ বলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো। তুমি কি দম্ভ দেখালে, না তুমি খুব উচ্চমানের অধিকারী হয়েছ। তা আল্লাহ তাকে প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে তোমাকে কিসে নিষেধ করলো। তুমি কি তাকে তার চেয়ে বড় মনের অধিকারী হয়েছ। তারপরে সে উত্তর দিচ্ছে দেখুন 76 নম্বরে। সে বলল, আমি তার চেয়ে উত্তম। সে কিভাবে উত্তম? আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ঠিক আছে? আগুন থেকে আমাকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে আমরা কি দেখলাম এখানে এই আয়াতটি পড়ে? এখানে বলা হচ্ছে আমাকে আগুন থেকে আপনি
সৃষ্টি করছেন। তাহলে আমরা এর আগে আমরা দেখেছি যে 7 নম্বর সূরা আরাফের 12 নম্বর আয়াতে সে বলছে আমি তার চেয়ে উত্তম, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে। ঠিক একইভাবে কিন্তু আমরা এই সূরা 38 নম্বর সূরার 76 নম্বর আয়াতে দেখলাম যে তার চেয়ে আমি উত্তম, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে। তাহলে এই দুটি আয়াত আমরা একই ধরনের বক্তব্য পেলাম। তো এখন আসুন আমরা দেখি সে জিন ছিল নাকি ফেরেশতা ছিল। আমরা তো এই দুটি আয়াত থেকে দেখলাম যে সে ছিল আগুনের তৈরি, ঠিক আছে। এখন সে কিসের তৈরি ছিল সেটি আমরা দেখলাম। এখন কাদের অন্তর্ভুক্ত ছিল, তার পরিচয় কি, বংশগত পরিচয় কি, আসুন আমরা দেখি। কারণ আমরা শুনে থাকি যে হচ্ছে সে ফেরেশতা ছিল, সে ফেরেশতাদের সর্দার ছিল। এই কথাটি আসলে আজকে আমরা প্রমাণ পাবো কোরআনের আয়াত থেকে। সে কি আসলে ফেরেশতা ছিল নাকি জিন ছিল, আসুন দেখি। তো আমরা বের করব 18 নম্বর সূরা কাফের 50 নম্বর আয়াত। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সবাই সেজদা করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করল। তো এখানে আমরা তার কিন্তু পরিচয় পেলাম, আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন। কি বললেন? স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। তো আমরা সূরা রহমানের 15 নম্বর আয়াতে দেখেছি, আরো দেখেছি 15 নম্বর সূরা হিজরের 27 নম্বর আয়াতে, এর পূর্বে আমি জিনকে সৃষ্টি করছি ধোঁয়াবিহীন থেকে, ঠিক আছে, কোনো ধোঁয়া ছিল না, আমরা দেখেছি। তাহলে মানব জাতির আগে আল্লাহ জিনকে সৃষ্টি করছে, আর সেই জিনদেরই অন্তর্ভুক্ত ছিল। কে ছিল? ইবলিস ছিল। তাহলে আমরা তার পরিচয় পেলাম, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে জিন ছিল, সে ফেরেশতা ছিল না। যা আমরা হুজুরদের মুখে, আলেমদের মুখে, মসজিদে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন দরগায় শুনতে পাই যে সে নাকি ছিল ফেরেশতাদের সর্দার, তাকে বলা হয় আজাজিল। কিন্তু এগুলো আসলে কোরআন ভিত্তিক নয়, এগুলো আসলে মানুষের লেখা গ্রন্থ থেকে তারা বলে, এগুলোর কোনো অস্তিত্ব আল কোরআনে খুঁজে পাওয়া যায় না। তো আমরা দেখলাম ইবলিস শয়তানের পরিচয়, সে কি জিন ছিল নাকি ফেরেশতা ছিল। তো আমরা মোটামুটি ভাবে বুঝতে পেলাম যে সে ছিল, মোটামুটি বলতে একদম স্পষ্ট হয়ে গেলাম 18 নম্বর সূরা কাফের 50 নম্বর আয়াতে আল্লাহ এখানে নিজেই তাকে পরিচয় করে দিলেন, তার পরিচয় দিলেন যে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। একবার না বললে আপনি বারবার পড়ুন যে স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করলো। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রতিপালকের নির্দেশ অমান্য করলো বা অস্বীকার করলো, ঠিক আছে, সে অস্বীকার করলো। তাহলে আমরা ওই দুটি আয়াতে দেখলাম, যেমন সূরা আরাফের 12 নম্বর আয়াতে, 38 নম্বর সূরা সওয়াদের 76 নম্বর আয়াতে যে আমি তার চেয়ে উত্তম, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে। আর এখানেও আমরা দেখলাম যে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে। তাহলে আল্লাহ নিজেও বললেন যে আমি জিনকে সৃষ্টি করছি আগুন থেকে, আর সেই কারণে সে তুলে ধরলো যে আমি হচ্ছে শ্রেষ্ঠ, আমি উত্তম, আমাকে সৃষ্টি করছেন আপনি আগুন থেকে। আর সে কিসের অন্তর্ভুক্ত ছিল? জিনদের অন্তর্ভুক্ত ছিল, জিন জাতি ছিল। তাহলে আমরা কোরআন থেকে একটি সুন্দর সমাধান পেলাম। এখন কোরআনের বাইরে যারা বলছে মানব রচিত কিতাব থেকে, সেগুলোর কোনো ভিত্তি নেই। কোরআন যেটা বলে সেটি হচ্ছে 100% সত্য, কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করছে, আল্লাহ ভালো জানে কাকে কি দিয়ে সৃষ্টি করছে। আর আল্লাহ কাকে কি দিয়ে সৃষ্টি করছে সেটি কিন্তু কোরআনে
খুলে খুলে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। তাহলে এখন আমরা আল্লাহর কথাকে প্রাধান্য দেব নাকি মানুষের কথাকে প্রাধান্য দেব? এখন আপনি যদি এটি স্বীকার করেন, করতেও পারেন, অস্বীকারও করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক। 18 নম্বর সূরা কাহাফের আপনি 29 নম্বর আয়াত যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। তো আমরা সমাজের কথাগুলোকে যেন কোরআন দিয়ে চেক করতে পারি, যাচাই করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সমাজের কথা কোনগুলো কোরআন ভিত্তিক আর কোনগুলো কোরআনের বাইরে মানব রচিত কিতাব থেকে। মানব রচিত কিতাব থেকে তো কোনো কিছু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আল্লাহ হচ্ছে বিধানদাতা, হুকুমদাতা, আইনদাতা। আল্লাহ ছাড়া কারও বিধান দেওয়ার ক্ষমতা নেই। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। তাহলে দর্শক এবং শ্রোতা, আমরা কিন্তু আজকে একটি সুন্দর সমাধান পেলাম কোরআন থেকে, যে ইবলিস শয়তান সে কিসের অন্তর্ভুক্ত ছিল, সে কি জিন ছিল নাকি ফেরেশতা ছিল, আর সে আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, অস্বীকার করেছে, তুচ্ছ করেছে। তো দর্শক এবং শ্রোতা, ইবলিস শয়তানের পরিচয়, ইবলিস শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা আমাদের দরকার। সে কিভাবে মানুষকে ধোঁকা দেয়, সেই ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে তার দলে নিয়ে যায়, এগুলো কোরআন থেকে আমাদেরকে জানতে হবে। ইবলিসের ধোঁকাগুলো ইবলিস কিভাবে দিয়ে থাকে সেগুলো আমাদের জানতে হবে কোরআন ভিত্তিক। তো আমরা আজকে ইবলিসের পরিচয় সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। ইবলিস সে কিসের তৈরি ছিল, সে কি জিন ছিল নাকি ফেরেশতা ছিল, এই বিষয়ে আজকে আলোচনা করলাম। যদি আলোচনাটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। দর্শক এবং শ্রোতা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।